বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্কুল পর্যায়ের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব। মহানগরীর ৩৫টি স্কুলের ২৭৭৬ জন শিক্ষার্থী এই পুরস্কার নেবে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে জেলা শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, পুরস্কার বিতরণ উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। রওশন, একটু জানিয়ে রাখি যে সকাল 8:30 থেকেই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং এখন দ্বিতীয় পর্বের যে কর্মসূচি সেটি চলমান রয়েছে। পুরস্কার বিতরণের প্রথম পর্যায়ের যে কার্যক্রমটি ছিল সেটি কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। সেখানেও আমরা দেখেছি যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে উপহার হিসেবে এবং দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এবং পুরো শিল্পকলা একাডেমি মিলনায়তনই দেখছেন আপনারা যে শিক্ষার্থীদের পদচারণায় কিংবা শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ভরে গেছে এবং বরিশালের যারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, এছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্র গ্রামীণ ফোনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে অবস্থান করছেন এবং তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা অনুপ্রেরণামূলক কথাবার্তা বলছেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা আসলে তাদের যে বই পড়ার আগ্রহ সেটি ফিরে পেতে পারে। এবং একটু জানিয়ে রাখি যে ৩৫টি স্কুলের, মহানগরীর ৩৫টি স্কুলের প্রায় ২৭৭৬ জন শিক্ষার্থীদের মাঝে কিন্তু এই পুরস্কারটি বিতরণ করা হচ্ছে এবং অংশগ্রহণ করেছিল এই কর্মসূচিতে প্রায় ৪,০০০ শিক্ষার্থী। এবং প্রতি বছরই কিন্তু এই বিশ্ব সাহিত্য কেন্দ্র এই বই পড়া উৎসবের কিংবা কর্মসূচির আয়োজন করে থাকে। তার অংশ হিসেবে এবছরও আয়োজন করা হয়েছে এবং সকাল থেকে দিনব্যাপী কিন্তু এই প্রোগ্রামটি চলবে। বিকেল ৪টা-৫টা পর্যন্ত কিন্তু এই যে কর্মসূচির বই বিতরণ উৎসব সেটি অনুষ্ঠিত হবে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে এই আয়োজন সেটি আসলে খুবই ভালো একটি আয়োজন। এর মাধ্যমে তারা নতুন নতুন বই পড়ার সুযোগ পাচ্ছেন, জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন এবং এর মাধ্যমে তাদের যে জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। এবং যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানোর জন্য কিংবা বাইরের যে জগৎ রয়েছে সেটি সম্পর্কে জানার জন্যই কিন্তু এই আয়োজনটি তারা প্রতি বছর করে থাকে এবং আগামীতেও এই কার্যক্রমটি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রেও আসলে অনুপ্রেরণা পাবে এবং অনেক ভূমিকা পালন করবে এই আয়োজন এবং আগামীতেও এই আয়োজন চলমান থাকবে বলেও জানিয়েছেন আয়োজকরা। বরিশালের বই উৎসব থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রওশন, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। শরীয়তপুর সদর উপজেলা চত্বরে চলছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা। মেলায় রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, বৃক্ষ মেলায় কেমন মানুষ এসেছে, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কোন গাছের দিকে মানুষের ঝোঁকটা বেশি, কোন গাছের প্রতি মানুষের আগ্রহটা বেশি দেখছেন? রওশন, আমি যদি আপনার শেষের প্রশ্নটি দিয়ে বলি, মানুষের বিশেষ করে শোভাবর্ধনকারী গাছের চারা এবং ফলের গাছের প্রতি কিন্তু চাহিদা বেশি এবং কেনাবেচাও কিন্তু সেগুলি বেশি হচ্ছে। আমরা সকাল থেকে দেখছি যে দর্শনার্থী আসছেন এবং ক্রেতারাও আসছেন, কেনাবেচাও কিছুটা জমে উঠেছে বলা যায়, তবে সেভাবে জমে ওঠেনি। বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ক্রেতাদের উপস্থিতি কম, তবে আবহাওয়া কিছুটা ভালো হলে এরপরে বিকেলের দিকে আরও ক্রেতার উপস্থিতি বাড়বে, এমনটা এখানকার ক্রেতা বিক্রেতারা বলছেন। আমরা দেখছি যে এবছর কিন্তু শরীয়তপুরের বৃক্ষমেলায় প্রচুর সংখ্যক গাছ এখানে সরবরাহ হয়েছে এবং এখানে এসেছে এবং বিভিন্ন স্টলে কিন্তু আমরা দেখছি দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, ওষুধি এবং শোভাবর্ধনকারী গাছের চারা রয়েছে। বিশেষ করে ফল এবং ফুলের চারার প্রতি কিন্তু ক্রেতারা আকৃষ্ট। আমরা দেখছি যে এখানে যে বিদেশি চারা রয়েছে সেই চারা কিন্তু বিশেষ করে ফলের চারার দাম কিন্তু বেশ অনেক। আমরা দেখছি যে লঙ্ঘন জাতের যে চারা রয়েছে ফলে সেইটার অনেক প্রকারের চারা রয়েছে এবং সেগুলির দাম কিন্তু 8,000 থেকে 12,000 টাকা পর্যন্ত। ডুরিয়ান রয়েছে, রামভুটান রয়েছে, অ্যাভোকাডো, পার্সিমন, চেরি, এছাড়া একটি মাম্মি সফেদা নামে বিদেশি চারা রয়েছে যেগুলোর দাম কিন্তু 20 থেকে 22,000 টাকা পর্যন্ত। আর যদি বলি যে ঘরে রেখে যেই শোভাবর্ধনকারী গাছ রয়েছে, ইনডোর প্লান্ট, তার মধ্যে অ্যান্থুরিয়াম, লাকি ব্যাম্বু এবং ক্যাকটাসের বিভিন্ন প্রকারের গাছও রয়েছে, যেগুলোর প্রতি আসলে তরুণ এবং শিক্ষার্থীদের বেশ আগ্রহ রয়েছে। এবং আমরা দেখছি যে দেশীয় গাছের পাশাপাশি ফলজ এবং ওষুধি গাছের পাশাপাশি বনজ গাছের প্রতিও কিন্তু মানুষ আকৃষ্ট রয়েছে। এখানে 200 প্রজাতির গাছ এবার উঠেছে এবং এই গাছ সরকারের যে 5 বছরের লক্ষ্য রয়েছে 25 কোটি চারা
চারা গাছ রোপণের, সেই রোপণের লক্ষ্যেই কিন্তু বৃক্ষরোপণে সাজাই দেশ। সবার আগে বাংলাদেশে এই প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা চলছে এবং এই মেলা 7 দিনব্যাপী চলবে, এমনটাই কিন্তু আমরা দেখছি। এই ছিল আমার কাছে। শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।